নমস্কার, জয় মা তারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আজ আমি যে প্রেডিকশানটি করতে চলেছি, জাতকেরা হলে ডান হাতটিকে দেখুন আর জাতিকারা হলে বাঁ হাতটিকে দেখুন। যদি কোনো জাতক জাতিকাদের হাতের এইটা হচ্ছে নিম্নস্থ মঙ্গলের ক্ষেত্র, এই নিম্নস্থ মঙ্গলের ক্ষেত্রটা যদি ভালো থাকে, তার পাশাপাশি এইখানটায় দেখছেন এটা হচ্ছে উচ্চস্থ মঙ্গলের ক্ষেত্র, এই মঙ্গলের ক্ষেত্রটাও একটু ভালো হতে হবে। তাই এই মঙ্গলের ক্ষেত্রটা একটু উঁচু থাকতে হবে। এখানে কোনো জাল চিহ্ন বা ক্রস চিহ্ন বা তিল চিহ্ন এইগুলো থাকলে চলবে না। মানে সুন্দর একটা মসৃণ থাকতে হবে। কোনো ওই ধরনের কোনো আজে বাজে রেখা থাকলে চলবে না, ঠিক আছে? তো এবার মূল কথায় চলে আসি। যদি কোনো জাতক জাতিকাদের এই হাতের নিম্নস্থ মঙ্গলের ক্ষেত্র থেকে যদি কোনো রেখা, সেটি একটিও হতে পারে আবার দুটিও হতে পারে, যদি এই ধরনের রেখা যদি বৃহস্পতির ক্ষেত্র পর্যন্ত চলে আসে, তাহলে এই সব জাতক জাতিকারা এদের মেধা, এদের ট্যালেন্ট, এদের বুদ্ধির মাধ্যমে, এদের পরাক্রমের মাধ্যমে এরা জীবনে প্রচুর উন্নতি করতে পারে এবং এরা কর্মক্ষেত্রে এরা প্রচুর রিস্ক নিতে পারে এবং এদের রিস্ক নেওয়ার সেই সাহসিকতা, সেই মানসিকতা এই সব জাতক জাতিকাদের থাকে, যার কারণে এই সব জাতক জাতিকারা এদের কর্মজীবনে এরা সঠিকভাবে, পরিকল্পিতভাবে, নির্দিষ্ট পরিকল্পনা মাফিক এরা রিস্ক নিয়ে খুব গেনার হতে পারে। এরা রিস্ক নিয়ে জীবনে সাফল্যতা অর্জন করতে পারে। বিজনেস ক্ষেত্রেই বলুন, আর যে কোনো সেলফ প্রফেশনের ক্ষেত্রেই বলুন, বা লাইফের নিজের কর্মক্ষেত্রেই বলুন, এরা জীবনে প্রচুর সাকসেস পেয়ে থাকে। আপনারা মিলিয়ে দেখুন এই প্রেডিকশানটি কতটা ম্যাচ করছে। নমস্কার, জয় মা তারা।